বন্ধুরা, কৃষক বন্ধুর যে ভেরিফাইড ফর্ম ফিল আপ চলছে, তো সেই ফর্ম ফিল আপটা কীভাবে আপনারা করবেন, কিভাবে করলে আপনারা টাকা পাবেন এবং কোথায় কোথায় ভুল করে দিলে কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন না। তাই আপনাদেরকে কিন্তু ভালোভাবে ভিডিওটি দেখতে হবে এবং স্কিপ করলে কিন্তু চলবে না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখুন, কৃষক বন্ধুর যে ভেরিফাইড যে নতুন ফর্ম বেরিয়েছে সেটা কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে এখানে লিখতে হবে আপনার আইডি নাম্বার। আপনার যে পুরনো আইডি নাম্বারটি ছিল সেটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবং সিরিয়াল নাম্বার যদি আপনাদের মনে থাকে তাহলে খুব ভালো হয়। সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনাদেরকে সাইডে লিখতে হবে। এরপরে দেখুন প্রথমে কি আছে, প্রথমে আছে আপনার নাম। প্রথমে লিখতে হবে সুবিধাভোগীর নাম, অর্থাৎ আপনার পুরো নামটা লিখতে হবে, কিন্তু অবশ্যই ইংরেজিতে আপনারা লিখবেন ক্যাপিটাল লেটারে। আর তারপরের যে বক্সটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু কিছু লেখার দরকার নেই। এইটা কিন্তু আপনাদের জন্য নয়, এটা যারা ভেরিফাইড করবেন অফিসাররা তারাই কিন্তু এখানে সেটা লিখবেন। আপনার শুধু এই কলামটাতে লেখার আছে, এই যে নিচের এই যে কলামটি চলে যাবে সেখানে আপনাদেরকে লিখতে হবে। তো এরপরে কি 2 নম্বর পয়েন্ট আছে পিতা, স্বামী বা অভিভাবকের নাম। আপনাকে এখানে এই বক্সের মধ্যে আপনাদেরকে লিখে দিতে হবে। তারপর আছে ঠিকানা, আপনার ঠিকানাটি আপনি 3 নম্বর লিখে দেবেন, এই বক্সটাতে ঠিকানা। তারপরে জেলা বা ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, পঞ্চায়েত না গ্রাম পঞ্চায়েত, মৌজা, এগুলো আপনাদেরকে সব লিখতে হবে। আপনারা যদি গ্রাম পঞ্চায়েত হন তাহলে গ্রাম পঞ্চায়েত লিখবেন, আর যদি গ্রাম পঞ্চায়েত ব্লকের হলে ব্লক, এবং গ্রাম বা মৌজার নাম আপনাদের কিন্তু লিখতে হবে। এরপরে আপনারা চলে আসুন, এরপরে আছে কি, এরপরে আছে ব্যাংকের বিবরণ। আপনাদেরকে এই বক্সটাতে লিখতে হবে ব্যাংকের বিবরণ। অবশ্যই কিন্তু ব্যাংকের বিবরণটা ঠিকভাবে লিখবেন, কারণ আপনার এই অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকবে। এরপর ব্যাংক শাখার নাম, ব্রাঞ্চ নেম, তারপর আইএফসি কোড, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই বক্সগুলোতে আপনাদেরকে লিখতে হবে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কি সেটা লিখবেন। আধারযুক্ত মোবাইল নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার লিঙ্ক আছে সেই আধার লিঙ্কের নাম্বারটা আপনাকে লিখতে হবে এখানে, ফোন নাম্বারটা। এরপর আধার নাম্বারটা আপনাকে লিখতে হবে। এরপর আছে ভোটার অ্যাড্রেস, এরপরে ভোটার কার্ডের ডিটেলস আপনাদেরকে অবশ্যই লিখতে হবে। প্রথমে আছে এপিক নাম্বার, এপিক নাম্বার এখানটাতে লিখবেন। তারপরে আছে এসি নাম্বার, তারপরে পার্ট নাম্বার, আপনার পার্ট নাম্বার কত, আপনার সিরিয়াল নাম্বার কত, এগুলো আপনাদেরকে লেখার পর এগুলো কিন্তু আপনারা সব পেয়ে যাবেন, ভোটার কার্ডে থাকবে। বা কিছুদিন আগে আপনি যে ভোট দিয়েছেন আপনাকে যে একটা আপনাকে চিরকুট দেওয়া হয়েছিল বিএলও থেকে, সেইখানে কিন্তু আপনার সব থাকবে। এরপর দেখুন এই পয়েন্টে কী আছে, এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পয়েন্টে কী আছে, এসআইআর বা ডাব্লিউবিএলএ 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে, ফাউন্ড ইন এএসডিডি লিস্ট ফর এসআইআর ডাব্লিউবিএল 2026। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এএসডিডি, এর ফর্ম হচ্ছে অ্যাবসেন্ট শিফটেড ডেট ডুপ্লিকেট। আপনারা যদি অ্যাবসেন্ট শিফটেড ডেট ডুপ্লিকেট যদি আপনার ভোটার তালিকায় কোনো নাম উঠে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে অবশ্যই ইয়েস কিংবা নো হিসেবে লিখতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে নো লিখে দেবেন, এখানে কিন্তু নো লিখে দেবেন। আর যদি আপনাদের থাকে তখন সেটা ইয়েস লিখতে হবে। এরপর দেখুন 8 নম্বর পয়েন্টে কী আছে, 8 নম্বর পয়েন্টে আছে আপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে। অর্থাৎ এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে যে আপিল ট্রাইব্যুনাল মুলতবি, অর্থাৎ পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপেলেট ট্রাইব্যুনাল, ইয়েস ও নো। আপনার কি এসআইআর ট্রাইব্যুনাল আছেন? যদি থাকেন তাহলে ইয়েস লিখবেন এখানে, না থাকেন তাহলে নো লিখবেন। এরপরে কি আছে, এরপরে আছে মুলতবি সিএ আবেদন। আপনি কি সিএ আবেদন করেছেন? যদি আবেদন করেছেন তাহলে ইয়েস লিখবেন, না থাকলে এখানে নো লিখবেন। তারপরে আছে পিএম কিষানের সুবিধাভোগী, আপনি যদি পিএম কিষানের সুবিধা পান তাহলে ইয়েস, নাহলে নো। এগুলো সব আপনি ইয়েস নো এই 3টে করে ইয়েস নো করতে হবে। এরপরে দেখুন 10 নম্বরে কী আছে, 10 নম্বরে আছে যে প্রধান পেশা, আপনার পেশা কি। আপনি যদি কৃষক হন তাহলে কৃষক লিখবেন, আপনি যদি কোনো চাকরি করেন তাহলে চাকরি লিখতে পারেন, আপনি যদি সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত অফিসে কাজ করেন তাই লিখবেন। আপনার অকুপেশনটা আপনি এখানে লিখে দেবেন ইংরেজিতে। তারপর 11 নম্বর পয়েন্ট কী আছে, চাষযোগ্য জমির বিবরণ। আপনার জমির বিবরণটা এখানে দেবেন, জিএল নাম্বার, জমি জিএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, চাষযোগ্য জমির পরিমাণ আপনার কত, স্বত্বলিপি এর তারিখ, খতিয়ানের তারিখ কত, জমি দখলের ধরন,
উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, আপনি কিনেছেন না অন্যান্য, এগুলো সব কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তারপর আছে কি, তারপর আছে দেখুন জমির দখলের ধরন, ক্রয় উত্তরাধিকার, নামাজারি হস্তান্তরণ, এটা বললাম। তারপর আয়কর প্রদানকারী কিনা, আপনি কি ট্যাক্স দেন, আপনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি দেন তাহলে লিখবেন ইয়েস, আর যদি না দেন তাহলে লিখবেন নো। এরপর দেখুন, এরপর আছে যদি কৃষক বন্ধু যিনি করবেন তিনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রী বিবরণ দেবেন বা স্বামীর বিবরণ দেবেন। যদি কোনো মহিলা কৃষক বন্ধুর অ্যাপ্লাই করেন তাহলে স্বামীর বিবরণ দেবেন, নাহলে স্ত্রীর বিবরণ দেবেন। স্বামী স্ত্রীর নাম এখানে লিখতে হবে, ব্যাংকের বিবরণ, ব্যাংক ও শাখার নাম, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আধার সংযুক্ত মোবাইল নাম্বার সেম, আধার নাম্বার, এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলি কিন্তু আপনারা আপনাদের ওয়াইফের দেবেন। তারপরে আছে আপনার পয়েন্ট নাম্বার কেবিএন সুবিধাভোগী কিনা, আপনার স্ত্রী কি কেবিএন কৃষক বন্ধু নতুন বা কৃষক বন্ধু সুবিধা পান, সেখানে লিখতে হবে ইয়েস নাহলে নো। এরপরে কি আছে, এরপরে আছে দেখুন এসআইআর বা ডাব্লিউপি, যেটা বললাম একইভাবে রকমভাবে ইয়েস নাহলে নো। আপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে কিনা, ইয়েস কিংবা নো। মুলতবি সিএ আবেদন করেছেন কিনা, পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, ওয়েদার পিএম কিষাণ বেনিফিশিয়ারি, যদি পিএম কিষাণ পেয়ে থাকেন তাহলে ইয়েস নো লিখবেন। এবং আপনার স্ত্রীর এখানে প্রধান পেশা যেটা সেটাও কিন্তু আপনাদের লিখে নিতে হবে। এরপর আপনার এখানে সিগনেচার করতে হবে, যিনি ফর্ম ফিল আপ করছেন তার এখানে ফুল সিগনেচার পাস। এরপর আপনি কিন্তু এটা জমা দিয়ে দেবেন।